ছোটবেলা থেকে ইচ্ছে ছিল কাশ্মীর বেড়াতে যাব। যখনই এই কথাটা মনে মনে চিন্তা করতাম তখন শরীরের প্রত্যেকটি লোমকূপে যেন অন্যরকম একটা উত্তেজনা, অন্যরকম একটা শিহরণ তৈরি হয়ে যেত। সেই স্বপ্নপুরী কাশ্মীরে পৌঁছানোর কথা ভাবলে মনের মধ্যে একটা সুবিশাল আনন্দের সৃষ্টি হতো। তো আজকে সেই স্বপ্নপুরী কাশ্মীর পরিচিত হয়েছে মৃত্যুপুরী কাশ্মীরে। আজকে তার পরিণতি হয়েছে খুবই মর্মান্তিক। কাশ্মীরের মাটি রক্তে সিক্ত হয়ে গিয়েছে। কাশ্মীরের মাটিতে রক্ত ঝরেছে সেই সমস্ত নিরীহ পর্যটকদের, যারা হয়তো জানতো না যে তাদের জীবনের শেষ পরিণতি কী হতে চলেছে। নমস্কার বন্ধুরা, আমার নতুন আরেকটা ভিডিওতে জানাই অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছো। আমরাও সবাই মোটামুটিই আছি। মনের দিক দিয়ে আমরা কেউই ভালো নেই। তোমরা সকলেই জানো যে বেশ কিছুদিন আগে কাশ্মীরের পেহেলগামে যে নির্বিচারভাবে যে মৃত্যু মিছিল হয়েছে, কিছু নিরীহ নির্দোষ মানুষ যারা জীবনের কিছু স্মৃতি সঞ্চয় করার জন্য কাশ্মীর বেড়াতে গিয়েছিল, তারা নিথর দেহ হয়ে নিজেদের বাড়িতে ফিরে এসেছে। মোট ২৬ জন নিজেদের প্রাণ হারিয়েছে। সেই পেহেলগামকে নিয়ে আজকে একটু কথা বলবো তোমাদের সাথে। আমার মনে হয় প্রত্যেকেরই এই কথাটা বলা উচিত, প্রত্যেকেরই এভাবে সামনাসামনি এসে কথা বলা উচিত। পেহেলগাম একটা অত্যন্ত সুন্দর জায়গা, যদিও আমি সামনাসামনি কখনো দেখিনি, কিন্তু এই ধরনের জায়গাকে সামনাসামনি দেখে পরিচিত হওয়ার মতো নয়। এগুলো এমনিতেই সুন্দর, সেগুলো আমরা সবাই এই সোশ্যাল মিডিয়ার দৌলতে সবাই জানতে পারি। তো পেহেলগামকে বলা হয় মিনি সুইজারল্যান্ড। সেই মিনি সুইজারল্যান্ডে এভাবে যে নারকীয় হত্যালীলা হবে সেটা কল্পনারও বাইরে ছিল সেই সমস্ত মানুষদের কাছে, যারা সেদিন অত্যন্ত আনন্দের সঙ্গে, অত্যন্ত উচ্ছ্বাসের সঙ্গে বেড়াতে গিয়েছিল। পেহেলগাম একটা সুন্দর জায়গা। কিছু বিকৃত মনস্ক মানুষদের এই ধরনের হত্যালীলায় সাক্ষী হয়ে থাকলাম আমরা সবাই। গোটা ভারতবর্ষ, গোটা বিশ্ব, যে সমস্ত মানুষরা মারা গিয়েছেন তাদের প্রিয়জনদের বক্তব্য অনুযায়ী তাদের চোখের সামনে সে সমস্ত মানুষদের হত্যা করা হয়েছে, এবং ধর্ম জিজ্ঞাসা করে করে। সব থেকে দুঃখজনক ব্যাপার এইটাই আমাদের কাছে, যে ধর্ম জিজ্ঞাসা করে করে তাদেরকে হত্যা করা হয়েছে, তাদের জীবন শেষ করে দেওয়া হয়েছে। এবং তাদের যারা পরিবার পরিজন, তাদের যারা আত্মীয়, যারা নিজের লোক, যারা কাছের লোক, যারা চোখের সামনে থেকে এ ধরনের একটা ভয়াবহ দৃশ্য দেখেছে, তাদের মনের অবস্থাটা একটু চিন্তা করে দেখো যে তাদের কি কষ্ট হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের ৩ জন ভাইকে আমরা হারিয়েছি, মোট ২৬ জন, তার মধ্যে ২৫ জন পর্যটক এবং একজন সহিস, যে এই পর্যটকদের বাঁচাতে গিয়ে সেই সমস্ত মানুষদের কাছ থেকে, সেই সমস্ত জঙ্গিদের কাছ থেকে তাদের বন্দুকটা কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল এবং তাকেও শেষ করে দেওয়া হয়। কাশ্মীরের বেশ কিছু মানুষ পর্যটকদের সেই সময় খুবই সহযোগিতা করেছে, তাদেরকে প্রাণে বাঁচানোর জন্য, তাদেরকে সেখান থেকে বের করার জন্য সেফলি তারা খুবই কষ্ট করেছে। ওই রকম একটা অবিরাম গুলিবর্ষণ হচ্ছে, সেরকম একটা জায়গা থেকে পর্যটকদের ওইভাবে বের করাটা খুবই কষ্টকর ছিল। আর বেছে বেছে তারা সমস্ত যারা মেল ছিল তাদেরকেই অ্যাটাক করেছে, কোনো ফিমেলকে অ্যাটাক করেনি বা কোনো বাচ্চাকে অ্যাটাক করেনি। যে বাচ্চারা চোখের সামনে তার বাবাকে এরকম নির্মমভাবে চলে যেতে দেখেছে, তাদের মানসিকতা চিন্তা করো যে তারা কি স্মৃতি নিয়ে ফিরেছে কাশ্মীর থেকে। আমরা কোথাও বেড়াতে যাই কি নিয়ে? একটু সুখকর স্মৃতি, একটু ভালো স্মৃতি, একটু আনন্দ, যেন আমাদের জীবনে সারা জীবন সেটা অমূল্য রত্নের মতো সঞ্চয় হয়ে থাকে। আর যাদের এই ধরনের ঘটনা ঘটেছে, যে সমস্ত পরিবারের পরিজনদের, তারা কি স্মৃতি নিয়ে ফিরেছে সেদিন কাশ্মীর থেকে বলো? আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, এই ঘটনাটা ঘটার ফলে কাশ্মীরের অর্থনীতিতে একটা বিশাল ধাক্কা লেগেছে। কাশ্মীর বা যে কোনো ট্যুরিস্ট স্পট, যেগুলো এই ট্যুরিস্টরা যাওয়া আসা করলে তাদের সংসারের অনেকটা উপার্জন হয়, তাদের রুজি রোজগার এখান থেকেই চলে, তো সে সমস্ত জায়গায় এ ধরনের হত্যাকাণ্ড, এই ধরনের একটা কি বলবো, একটা জাস্ট মেনে নেওয়া যায় না এরকম একটা হত্যালীলা। তো এটা কাশ্মীরের অর্থনীতিতেও প্রচুর প্রভাব ফেলেছে। আর যারা শহীদ ছিল, সেখানকারই কিছু মানুষের বক্তব্য অনুযায়ী, যে যারা শহীদ ছিল তাদের কিন্তু সম্পূর্ণ সংসারটা চলে এই প্রফেশনটাতেই। তো পেহেলগাম তো পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এখন তাদের পরিবারের বাচ্চারা, পরিবার পরিজনরা কি খাবে সেটা নিয়ে তারা খুব চিন্তায় পড়েছে। সদ্য বিয়ে হওয়া একটা ফুটফুটে মেয়ে তার স্বামীকে নিয়ে গিয়েছিল মধুচন্দ্রিমা করতে পেহেলগামে। সেখান থেকে তার স্বামীর নিথর দেহ নিয়ে সে ফিরেছে নিজের বাড়িতে। এই ধরনের জিনিস কি সহ্য করা যায় বলো? কতটা কষ্টকর, কতটা দুঃখজনক। আমরা তো প্রত্যেকেই চাই কাশ্মীর বেড়াতে যেতে। কাশ্মীর যেন আমাদের কাছে একটা অন্যরকম ফিলিংস। কাশ্মীর যাব এটা ভাবলেই একটা কেমন লাগে। সেখানে এই ধরনের একটা ঘটনা ঘটে যাওয়া কাশ্মীরের প্রতি একটা অন্যরকম ফিলিংস আমাদের তৈরি করছে।
আগে যেমন কাশ্মীর নিয়ে ভাবলে মনে হতো যে বাপরে কাশ্মীর বেড়াতে যাব, বা চিন্তা করলে কেমন একটা লাগতো, আর এখন চিন্তা করলে আতঙ্ক আসছে মনের মধ্যে যে কাশ্মীর বেড়াতে যাব যেখানে এই ধরনের ঘটনা ঘটছে। সুন্দর পেহেলগামের মাটি ভিজে গিয়েছে সে সমস্ত পর্যটকদের রক্তে। ভাবলেই না নিজেদের কেমন রাগ হচ্ছে, নিজেদের কেমন দুঃখ হচ্ছে। শুধু মনে মনে চিন্তা করছি সে সমস্ত পরিবারের লোকজনদের, তারা কিভাবে এই জিনিসটাকে সহ্য করলো। এই ঘটনা ঘটাতে কাশ্মীরের যে পর্যটন ব্যবস্থা বা ট্যুরিজম যে সিস্টেম, তাতে কিছুটা ঘাটতি পড়েছে অবশ্যই। আর যে সমস্ত ট্যুরিস্টরা ওখানে আটকে ছিল বা এখনও আটকে আছে, তাদেরকে সেফলি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে, বা যারা এখনও ফিরতে পারেনি তাদেরকে সেফলি বাড়ি পৌঁছে দেওয়ার সমস্ত রকম ব্যবস্থা সরকারের তরফ থেকে চলছে। পুরো এলাকাটা আর্মিতে ঘিরে রেখেছে। বেশ কয়েক বছর আগে পুলওয়ামাতেও এরকম একটা ঘটনা ঘটেছিল যেখানে বোম ব্লাস্ট হয়েছিল, তো সেখানেও বেশ কিছু সৈনিক মারা গিয়েছিল, আর সেদিনটাকে ব্ল্যাক ডে হিসাবে পালন করা হয়। আজকে এই যে ঘটনাটা ঘটেছে পেহেলগামে, এটাও একটা ব্ল্যাক ডে। এটাও ভুলে যাওয়ার মতো নয়, এটাও মনের মধ্যে দাগ কেটে যাওয়ার মতো একটা ঘটনা ঘটেছে। আমাদের সম্পূর্ণ আস্থা আছে প্রশাসন এবং ইন্ডিয়ান আর্মির উপর। তারা অবশ্যই এই দোষীদের খুঁজে বের করে তাদের যথাযোগ্য শাস্তি দেবেন। আর যে সমস্ত আমার ভাইয়েরা প্রাণ হারিয়েছেন এই ঘটনাতে, তাদের আত্মার প্রতি শান্তি কামনা করি, তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করি। জানি এই শূন্যতা কখনোই পূর্ণতার রূপ নেবে না, এই শূন্যতা কোনোদিনই পূর্ণ হবে না। যারা কাশ্মীর থেকে ভালো স্মৃতি নিয়ে আসে তাদের কাছে কাশ্মীর সুখের স্মৃতি হবে, আর এই সমস্ত মানুষদের, এই সমস্ত পরিবার পরিজনের কাছে কাশ্মীর একটা আতঙ্কের স্মৃতি হয়ে থাকবে। স্বজনহারাদের চিৎকার, স্বজনহারাদের আকুলির একটা অন্যরকম নিদর্শন হয়ে থাকবে এই পেহেলগাম। প্রিয়জনের রক্তাক্ত সেই চেহারা তারা কখনোই ভুলতে পারবে না। তবুও একদিন এই পরিস্থিতির বদল হবে, এটাও আমরা জানি। একদিন এই মৃত্যুপুরী কাশ্মীর আবার হয়ে উঠবে স্বপ্নপুরী। আমরা প্রত্যেকেই সেদিকেই নজর রাখবো, প্রত্যেকেই আমরা প্রার্থনা করব ঈশ্বরের কাছে যে খুব তাড়াতাড়ি যেন এই পরিস্থিতির উন্নতি হয়, খুব তাড়াতাড়ি যেন এইরকম একটা অবস্থা থেকে আমরা সবাই বেরিয়ে আসতে পারি। যখন কাশ্মীরের কথা চিন্তা করলে আমাদের মনে কোনো ভয়, কোনো আতঙ্ক থাকবে না। যখন কাশ্মীরের কথা চিন্তা করলে আমাদের মুখে হাসি, মনে আনন্দই থাকবে। প্রত্যেক ভারতবাসী তথা বিশ্বের প্রত্যেকটা মানুষের কণ্ঠে এখন একটাই সুর, এই সমস্ত যারা বিকৃত মস্তিষ্ক, যারা এই নারকীয় হত্যাকাণ্ড করেছে তাদের যথাযোগ্য শাস্তি হোক, তারা প্রত্যেকেই ধরা পড়ুক, এবং যে সমস্ত মানুষরা প্রাণ হারিয়েছে তাদের আত্মার শান্তি পাক। এই পরিস্থিতি থেকে হয়তো আমরা আবার বেরিয়ে যাব, আবার এই কাশ্মীর আমাদের ভারতবর্ষের মাথার মুকুট হয়ে থাকবে, আমাদের এই কাশ্মীর আমাদের কাছে স্বপ্নপুরী হিসাবে আবার ফিরে আসবে। মৃত্যুর কোলে ঢলে পড়া আমার প্রত্যেক ভাইয়ের আত্মার চিরশান্তি কামনা করে এবং তাদের পরিবারকে সমবেদনা জানিয়ে আমি আজকের এই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা আজকে বলবো না, আজকে এটাও বলবো না যে এই ভিডিওতে তোমরা কমেন্ট করো। তোমাদের যদি ভালো লাগে তোমরা ভিডিওতে কমেন্ট করো, আর প্রত্যেকে আমার মনে হয় নিজেদের কণ্ঠ দিয়ে একটা করে এরকম ভিডিও তৈরি করো, যাতে আমাদের প্রত্যেক ভারতবাসীর কণ্ঠ একটাই হয়, আমাদের কণ্ঠের বক্তব্য একটাই হয় যে এই ধরনের ঘটনা আর নয়। আমরা শান্তি চাই, আমরা চাই না যে আমাদের যে ভালোবাসার জিনিসগুলো, ভালোবাসার মানুষগুলোকে এভাবে হারিয়ে ফেলতে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই আমাকে বিদায় দাও।